হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা মজার অঙ্ক করা যাক। এই অঙ্কটা এসএসসি সিজিএল 2016-তে এসেছিল। এই ধরনের অঙ্ক করা উচিত আমার মনে হয়। দেখুন, অঙ্কের দাগটা পড়লেই বুঝে যাবেন কীরকম ইন্টারেস্টিং। একটি স্থান থেকে 11 মিনিট 45 সেকেন্ড পর পর বন্দুক চালানো হচ্ছে। এবার অন্য কোনো জায়গা থেকে একটা ট্রেন আসতেছে, ওই যেখানে বন্দুক চালানো হচ্ছে সেই স্থানটির দিকেই কিন্তু আসতেছে ট্রেনটি। তাহলে বলছে একটা লোক, ট্রেনের লোকটি কি হলো, 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনলো, মানে প্রথম একটা শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনলো। তাহলে ট্রেনের গতিবেগ জিজ্ঞেস করা হয়েছে, আর এখানে শব্দের গতিবেগ দেওয়া আছে প্রতি সেকেন্ডে 330 মিটার। তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, যে ট্রেনে যে লোকটি আছে প্রথম শব্দ শুনলো, এবার এটাকে আমরা একটা ভিডিও গেম ভেবে নিই, যে একটা ট্রেন এগোচ্ছে একটা অন্য একটা, যেখানে বন্দুক ছোড়া হচ্ছে, গুলি ছোড়া হচ্ছে বন্দুক থেকে, সেই স্থানটির দিকে একটা ট্রেন এগোচ্ছে, ভিডিও গেম। এবার যেই লোকটা প্রথম শব্দ শুনলো, আমি অমনি ভিডিওটি পজ করে দিলাম। এবার কোশ্চেন আমি যেটা জিজ্ঞেস করব, যে বলুন তো দ্বিতীয় শব্দটা ওই লোকটি কতক্ষণ পরে শুনবে, যদি ট্রেনটি না এগোয়, ওইখানেই থাকে ট্রেনটি। আমরা কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি ট্রেনটি এগোচ্ছে না, ট্রেন প্রথম শব্দ শোনার সাথ সাথ ট্রেন বন্ধ হয়ে গেছে, ওইখানেই দাঁড়িয়ে আছে, ট্রেন এগোচ্ছে না। তাহলে বলুন তো দ্বিতীয় শব্দ কতক্ষণ পর শুনবে। এবার এইটার অ্যান্সার হচ্ছে দ্বিতীয় শব্দও কিন্তু ও 11 মিনিট 45 সেকেন্ড পরই শুনবে। একটা উদাহরণস্বরূপ একটা আমরা ধরে নেই, একটা শব্দ হচ্ছে কোনো এক জায়গায়, তো শব্দটা হয় 1 ঘন্টা পর পর। এবার শব্দটা আমার থেকে অনেক দূরে আছে, ধরুন সকাল 5টায় শব্দ হলো। এবার শব্দ ওইখান থেকে আস্তে আস্তে আমার এখানে আস্তে আস্তে 5 মিনিট লেগে যায়, মানে 5টা 5 বেজে গেল। আচ্ছা, এরপরে যখন যখন দ্বিতীয়বার শব্দটা হবে, তখন শব্দটা হবে 6টায়, কিন্তু আমার এখানে আস্তে আস্তে 6টা 5 বেজে যাবে, কারণ 5 মিনিট লাগে শব্দের আসতে, ধরে নিচ্ছি আমার এইখানে। তো আমি কিন্তু প্রথম শব্দ শুনলাম 5টা 5-এ, পরের শব্দ শুনলাম 6টা 5-এ। তার মানে এখানে গ্যাপটা দেখুন, টাইম গ্যাপটা কিন্তু 1 ঘন্টায় থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি একটু পরে শুনছি, কিন্তু পর পর দুটো শব্দ শোনার মধ্যে যে টাইম গ্যাপ, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এইখানেও সেম কেস হচ্ছে, আমি তো ট্রেনটা ধরে নিচ্ছি যে ওইখানে থেমে আছে, তাহলে পরের শব্দটা কিন্তু লোকটা 11 মিনিট 45 সেকেন্ড পর শুনবে। আমরা এখনো ধরে নিচ্ছি না যে ট্রেনটা এগোচ্ছে। আচ্ছা, এরপরে এই অঙ্কে দেওয়া আছে যে 11 মিনিট পর লোকটা দ্বিতীয় শব্দ শুনতে পেল। কেন এরকম হলো? আসলে ট্রেনটা তো এগিয়ে গেছে ওই স্থানটির দিকে যেখানে বন্দুক ছোড়া হচ্ছে। তাহলে শব্দকে আমরা একটা মানুষ হিসেবে কল্পনা করতে পারি, বা বাইক হিসেবে, যে শব্দটা কি হচ্ছে, যেখানে বন্দুক ছোড়া হচ্ছে ওইখান থেকে এই লোকটির দিকে আসছে। এবার এই লোকটিও, মানে ওরা একে অপরের দিকে এগোচ্ছে, শব্দটা লোকটির দিকে আর লোকটি শব্দটির দিকে। তো মাঝে লোকটা এগিয়ে এসছে জন্যই কিন্তু ও একটু আগেই শুনতে পেয়ে গেছে শব্দটা, 11 মিনিট পর শুনতে পেয়ে গেছে। তার মানে শব্দের 45 সেকেন্ডের যাত্রা কিন্তু আর হলো না, তার আগেই ধরা পড়ে গেছে, ও লোকটার সাথে সাক্ষাৎ হয়ে গেছে শব্দের। ঠিক আছে, যদিও শব্দ সাক্ষাৎ হয় না, যাই হোক। তার মানে লোকটা এগিয়ে আসছে শব্দের দিকে, সেই জন্যই কিন্তু শব্দের 45 সেকেন্ডের যাত্রা করার, লাস্ট 45 সেকেন্ডের যাত্রা করার আগেই কিন্তু লোকটার সাথে শব্দের দেখা হয়ে গেছে। তার মানে লোকটা যতদূর রাস্তা এগিয়ে এসছে না, ট্রেনটি লোকটিকে নিয়ে যতদূর রাস্তা এগিয়ে এসছে, সেই রাস্তাটি কিন্তু শব্দ 45 সেকেন্ডে চলে যেত। কারণ 11 মিনিটে যেহেতু শুনতে পেয়েছে, তার মানে আর 45 সেকেন্ড যদি ওইখানেই দাঁড়িয়ে থাকতো লোকটা, মানে ট্রেনটি, তাহলে 45 সেকেন্ড পর শুনতো, মানে এগারো 11 মিনিট 45 সেকেন্ড পর। কিন্তু 45 সেকেন্ড পর শুনলো না, ও 45 সেকেন্ড আগে শুনলো কেন? কারণ শব্দের 45 সেকেন্ডের যাত্রা না হতেই লোকটির সাথে শব্দটির দেখা হয়ে গেছে। এবার তার মানে শব্দের 45 সেকেন্ডের যাত্রা লোকটি কভার করে নিয়েছে, মানে ট্রেনটি। এবার অন্যদিকে আসি, যে ট্রেন কতক্ষণ চললো, তাহলে প্রথম শব্দ শোনার তখন থেকেই তো ট্রেনটি চলতেছে। তার মানে আপাতত 11 মিনিট পরের ঘটনা কিন্তু বলতেছে, মানে প্রথম শব্দ শোনার 11 মিনিট পরের ঘটনা এখন। তার মানে 11টা মিনিট সময় কেটে গেছে। তার মানে ট্রেনটি 11 মিনিট সময়
দৌড়িয়ে চলে এসছে, 11 মিনিট সময় অতিক্রম হয়ে গেছে, তার মানে ট্রেনের 11 মিনিটের যাত্রা শব্দ 45 সেকেন্ডে চলে যেত। এইটুক বুঝতে পেলে কিন্তু অঙ্কটা শেষ। ট্রেনটি 11 মিনিট ধরে চলছে, প্রথম শব্দ শোনার পর 11 মিনিট কেটে গেছে, তাহলে যতদূর এগিয়ে এলো ট্রেনটি, এবার যদি আমরা ভাবি যে ট্রেনটি এগিয়ে আসেনি, তাহলে এইটুক ডিস্টেন্সই কিন্তু শব্দটা বাকি 45 সেকেন্ডে কিন্তু চলে যেত। তার মানে শব্দের 45 সেকেন্ডের রাস্তা আর ট্রেনের 11 মিনিটের রাস্তা একই। ব্যাস। তাহলে ট্রেনের বেগ হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে ট্রেন কতটা দূরত্ব গেল আর কত সময়ে গেল। তো দূরত্ব শব্দ যেটা 45 সেকেন্ডে যায় ওটাই হবে ট্রেনেরও দূরত্ব, ট্রেন সেটা 11 মিনিটে যায়। শব্দ যদি সেকেন্ডে 330 মিটার যায়, 45টা সেকেন্ডে তাহলে 45 গুণ দূরত্ব যাবে না, 45 গুণ 330 এত মিটার যাবে। এইটা কিন্তু ট্রেন 11 মিনিটে যায়, তার মানে ট্রেনের সময় হচ্ছে 11 মিনিট। এককটা কিসে আসবে? মিটার প্রতি মিনিট, প্রতি মিনিটে কত মিটার, 11 দিয়ে কাটলে এটা 30 হবে, তাহলে 45 × 30 মিটার প্রতি মিনিটে, প্রতি মিনিটে। কিন্তু কেউ যদি বলে যে না এটা কি প্রতি ঘন্টায় দেখি কত দূর, তাহলে মিনিটে যদি এত মিটার হয়, ঘন্টায় তাহলে এটার 60 গুণ হয়ে যাবে। 1 মিনিটে যদি 45 × 30 মিটার যায়, তাহলে 1 ঘন্টায় মানে 60টা মিনিটে, 1 মিনিটে 45 × 30, 60 মিনিটে 60 দিয়ে গুণ হবে, এত এত মিটার যাবে। তাহলে মিটার প্রতি ঘন্টা হয়ে গেল। কেউ যদি আবার বলে না মিটার মিটার প্রতি ঘন্টা না, আমি কিলোমিটার প্রতি ঘন্টা বার করব, তাহলে দেখুন 1 ঘন্টায় যদি এত মিটার হয়, 1 ঘন্টায় কত কিলোমিটার হবে? মিটারকে কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। এগুলো একেবারে ইজি ক্যালকুলেশন, এটা করলে কত হবে? 27 81, তো উত্তর হয়ে যাচ্ছে 81। এটা কিমি পার ঘন্টায় কিন্তু চলে এলো, প্রতি ঘন্টায় 81 কিমি। যদি বুঝে থাকেন অঙ্কগুলো তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন, তাহলে আমারও মনে হবে যে না অঙ্কগুলো পাঠিয়ে কারো না কারো উপকার হচ্ছে। ধন্যবাদ।